নমস্কার, বেঙ্গল ফিউশন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি ডক্টর জয়দীপ চৌধুরী, শিশুরোগ বিশেষজ্ঞ, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের সঙ্গে যুক্ত। আজকে আমি আপনাদের সাথে শিশুদের টিকাকরণ সম্পর্কে কিছু আলোচনা করব। আপনারা অবগত আছেন, জন্মের পরেই শিশুকে বিসিজি, হেপাটাইটিস বি এবং ওরাল পোলিওর টিকা দেওয়া উচিত। হেপাটাইটিস বিটা যত তাড়াতাড়ি সম্ভব দিলেই ভালো। 3টে টিকা একসাথেই দেওয়া যেতে পারে। বিসিজি আর হেপাটাইটিস বি ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হয় এবং ওরাল পোলিও 2 ফোঁটা বাচ্চাকে খাওয়ানো হয়। মূলত বিসিজি টিউবারকুলোসিস অসুখ থেকে প্রতিরোধ করে, আর হেপাটাইটিস বি তো আপনারা জানেনই। এছাড়া পরবর্তীকালে বাচ্চার যখন 1.5 মাস, 2.5 মাস এবং 3.5 মাস বয়স হয়, এই সময় বাচ্চাকে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, যার মধ্যে ট্রিপল অ্যান্টিজেন মানে ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস থাকে, তার সাথে হেপাটাইটিস বি থাকে এবং মেনিনজাইটিস হিব থাকে, এর সাথে ইনজেকশন পোলিও এবং ইনজেকশন নিউমোকক্কাল ভ্যাকসিন দেওয়া যেতে পারে। এর সাথে রোটাভাইরাস ভ্যাকসিন, যেটা মূলত ডায়রিয়া থেকে রক্ষা করে, সেটাও খাওয়ানো হয়। মানে দাঁড়ালো কি, এই বয়সে বাচ্চারা পাবে ট্রিপল অ্যান্টিজেন, হেপাটাইটিস বি, হিব মানে মেনিনজাইটিস, নিউমোকক্কাল যেটা মেনলি নিউমোনিয়া এবং সেপ্টিসিমিয়া থেকে রক্ষা করে টিকা, এগুলো ইনজেকশনের মাধ্যমে। এই ইনজেকশনগুলো শুনতে অনেক, কিন্তু আদতে দেওয়ার সময় সব মিলিয়ে বড়জোর 2টো ইনজেকশনে গিয়ে দাঁড়ায়। সরকারি ক্ষেত্রে শুধু পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন দেওয়া হয়, তার সাথে ইনজেকশন পোলিওটা দেওয়া হয়। প্রাইভেট ক্ষেত্রে এই পুরোটা একসাথে নেওয়া যেতে পারে। রোটাভাইরাস ভ্যাকসিন, যেটা সাংঘাতিক ডায়রিয়া থেকে প্রিভেন্ট করে, সেইটা খাওয়ানো হয়। কাজেই 1.5, 2.5, 3.5 মাস বয়স হয়ে গেল বাচ্চার, এবারে 6 মাসে যদি আগে পুরো হেপাটাইটিস বিটা না পেয়ে থাকে বাচ্চা, তাহলে এই 6 মাস বয়সে হেপাটাইটিস বি দেওয়া যেতে পারে। কিন্তু পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন পেয়ে থাকলে 6 মাসে হেপাটাইটিস বির প্রয়োজন নেই। সেক্ষেত্রে 6 মাস বয়সে বাচ্চাকে দেওয়া উচিত সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন সাধারণ ইনফ্লুয়েঞ্জা থেকে যেরকম রক্ষা করে, সেরকম সোয়াইন ফ্লু জাতীয় রোগ থেকেও রক্ষা করতে পারে। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা এই বয়সে যদি 6 মাসে দেওয়া হয়, সেটা 1 মাস পর আরেকবার দিতে হয়। 9 মাস বয়সে বাচ্চাকে দেওয়ার প্রয়োজন এমএমআর মানে মামস, মিজলস এবং রুবেলা। এই 3টে রোগ থেকে একসাথে প্রতিরোধ করে এমএমআর ভ্যাকসিন, এবং তারপরে এর সাথেও দেওয়া যেতে পারে অথবা 1 মাস পরে দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে কনজুগেট টাইফয়েড ভ্যাকসিন। এখনকার যে টাইফয়েড ভ্যাকসিন পাওয়া যায়, সেটা 9 মাস বয়স থেকেই দেওয়া যেতে পারে এবং একটি ইনজেকশন দিলেই যথেষ্ট, সেটা বাচ্চাকে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে দেয়। 1 বছর বয়স হলে বাচ্চাকে হেপাটাইটিস এ, আরেকটা জলবাহিত এবং খাদ্যবাহিত রোগ আমাদের এখানে যেটা যথেষ্ট পরিমাণে হয়, দেওয়া যেতে পারে হেপাটাইটিস এ ভ্যাকসিন। পরবর্তীকালে এই 1 বছর 3 মাস থেকে 1.5 বছরের মধ্যে আরও যে কটা ভ্যাকসিন আছে, তার মধ্যে হচ্ছে এমএমআর এর 2য় ডোজ, এছাড়া ট্রিপল অ্যান্টিজেন, পোলিও এবং নিউমোকক্কাল ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া যেতে পারে। পরবর্তীকালে বাচ্চাকে, ততক্ষণে তো 1 থেকে 2 বছরের মধ্যে এসে গেছে, তো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের আবার বুস্টার ডোজ এই বয়সে দেওয়া যেতে পারে, তবে এই 2য় বর্ষে 1টা ডোজ দিলেই যথেষ্ট। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটার বিশেষত্ব হলো যে প্রথম যখন দেওয়া হবে বাচ্চাকে 8 বছর বয়সের নিচে, প্রথম বর্ষে 2টো ডোজ দিতে হবে, পরবর্তীকালে ওটা 1টা করে ডোজ দিলেই হবে, এবং এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা 1 বছরই থাকে, তাই জন্য এটা প্রত্যেক বছর আবার করে দিয়ে যেতে হয়। এই ভ্যাকসিন ছাড়া আরও যে 2-1টি ভ্যাকসিন আছে, তার মধ্যে হচ্ছে মেনিঙ্গোকক্কাল ভ্যাকসিন। মেনিঙ্গোকক্কাল অসুখটা খুব বেশি দেখা না গেলেও, যেখানে মেনিঙ্গোকক্কাস ইনফেকশনটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, যেখানে হোস্টেলে থাকে, ক্যাম্পে আছে, সেখানে মেনিঙ্গোকক্কাল ইনফেকশনের প্রাদুর্ভাব দেখা যেতে পারে।
চিকেন পক্স নামক অসুখের সাথে আপনারা অবগত। এই চিকেন পক্স বাচ্চাদের র্যাশ বেরোয়, স্কুল যাওয়ার ক্ষতি করে। এই চিকেন পক্স ভ্যাকসিনও দেওয়া যায়, 1 বছর 3 মাস থেকে দেওয়া যেতে পারে। 2টো ডোজ লাগে, 3 মাস অন্তরে 2টো ডোজ দিয়ে দেওয়া যায়, অথবা 5 বছরে যখন বাকি বুস্টারগুলো দেওয়া হবে, তার মধ্যে MMR বুস্টার, চিকেন পক্স বুস্টার, ট্রিপল অ্যান্টিজেন বুস্টার, তার সাথেও দিয়ে দেওয়া যেতে পারে। আর 5 বছরের পরে 10 বছরে বাচ্চাকে Tdap নামক যে ট্রিপল অ্যান্টিজেন বুস্টার সেটা দেওয়া যায়। আর এই টিটেনাস বুস্টারের পরিবর্তে TDটা 15 বছরে দেওয়া যায়। মাঝে সাঝে যখন তখন টিটেনাস ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই। যদি একজন সম্পূর্ণ কোর্স ডিটিপি নিয়ে থাকে, তাহলে 10 বছরের পর 15 বছরে একটা TD নিলে সে আরও অতিরিক্ত 5 বছর প্রোটেকশন পেতে পারে। মেয়েদের ক্ষেত্রে আরেকটা ভ্যাকসিন আছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন, যেটা 9 থেকে 12 বছরের মধ্যে দিলে 2টি ডোজেই হয় 6 মাসের অন্তরে। 12 বছর ক্রস করে গেলে তখন 3টে ডোজ দিতে হয়। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হচ্ছে একটা ক্যান্সার ভ্যাকসিন, যেটা মেয়েদের জরায়ুর ক্যান্সার থেকে রক্ষা করে। এইগুলো হলো মূলত যে ভ্যাকসিন শিডিউলে আছে। এছাড়া রেবিস ভ্যাকসিন, যেটা যে কোনো জন্তু জানোয়ার মানে কুকুর, বিড়াল ইত্যাদি যদি আঁচড়ায় কিংবা কামড়ায় তবে রেবিস ভ্যাকসিন, তবে সেটা স্পেশালিস্টের সঙ্গে আলোচনা করে তার নির্দিষ্ট শিডিউল আছে, সেই মেনে দেওয়াই ভালো। তো আজকে এই পর্যন্তই একটা সাম্যকভাবে টিকাকরণ সম্বন্ধে একটা আলোচনা করা গেল। আবার পরবর্তীকালে টিকা নিয়ে বিশদ আলোচনা করা যাবে। নমস্কার।